নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, তিনি বরাবরই বিতর্কের মধ্যে থাকতে পছন্দ করেন কঙ্গনা রানাওয়াত। একদিকে যেমন রাজনীতির ময়দানে শিরোনামে, তেমনি সিনে দুনিয়াতেও শিরোনামে। তবে আপাতত নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ব্যস্ত অভিনেত্রী। বলিউড সূত্রে খবর, মুম্বাইতে বান্দ্রাপালি হিলসের বাংলোটি বিক্রি করে দিতে চলেছেন তিনি। অভিনেত্রীর বাংলোর সামনের বেশ কিছুটা অংশ অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ভেঙে দেওয়া হয়েছিল। কোড এস্টেট নামক এক ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করে বিলাসবহুল সম্পত্তিটি ঘুরে দেখান। জানা যায় বাংলোটি 40 কোটি টাকায় বিক্রি করা হবে। শবনম গুপ্তের ডিজাইন করা বাংলোটিতে রয়েছে কাঠের সিঁড়ি। বাংলোটিতেই ছিল কঙ্গনা প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের অফিসও। খোলামেলা কাজের জায়গা, একটি এডিটিং স্টুডিও, একটি মিটিং হল এবং কনফারেন্স রুমও রয়েছে একটি ঝর্ণা, পোশাক বদলানোর জায়গা ও বাথরুম। তবে বাংলোতে রয়েছে ভারতীয় ছাপ। 3042 স্কোয়ার ফুটের দোতলার বাংলোর দাম উঠেছে প্রায় 40 কোটি টাকা। যদিও অভিনেত্রী সাংসদ নিজে কিছু ঘোষণা করেননি। সম্পত্তি দেখে এক প্রকার বলাই যায় ওই বাংলোর সঙ্গে জমিও পাওয়া যাবে। প্লটের মাপ 285 বর্গমিটার, যার মধ্যে কনস্ট্রাকশন রয়েছে 3042 বর্গফুট জায়গা জুড়ে। এছাড়াও আছে 500 বর্গফুট জায়গা জুড়ে পার্কিং এরিয়া। বর্তমানে অভিনেত্রী বেশিরভাগ সময় কাটান হিমাচল প্রদেশ ও দিল্লিতে। 2024 সালে লোকসভা ভোটে মান্ডি থেকে জেতেন তিনি। সাংসদ হিসেবে নিজে প্রথম বক্তব্য পেশ করেছিলেন তিনি। সেই প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠছে, তাহলে কি কঙ্গনা এবার পাকাপাকিভাবে মুম্বাইকে বিদায় জানাতে চলেছেন? যদিও সাংসদ অভিনেত্রী এ প্রসঙ্গে এখনো কোনো রকম মন্তব্য করেননি। দীপিকা রণবীর কি পুত্র সন্তানের জন্ম দিলেন? তবে সময়ের আগেই কি মা হলেন দীপিকা? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন দীপিকা, পাশে রয়েছেন রণবীর। দীপিকার কোলে পুত্র সন্তান। প্রশ্ন উঠছে, তবে কি সত্যি মা হলেন দীপিকা? গোলাপি পোশাকে হাসপাতালে দীপিকা ও রণবীরের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি আসলে মিথ্যে। সোশ্যাল মিডিয়ায় এডিট করা একটি ছবি, যা দ্রুত গতিতে ভাইরাল হয়। কিন্তু ছবিটি দীপিকা বা রণবীর কেউই নিজেদের প্রোফাইল থেকে পোস্ট করেননি। ছবিটি একেবারেই ভিত্তিহীন। তারা এখনো অধীর আগ্রহে রয়েছেন সন্তান আসার অপেক্ষায়। বেশ কিছুদিন ধরে দীপিকা নিজের ইনস্টাগ্রামে নিজের যত্নের নানা রকম টিপস শেয়ার করছেন। কিভাবে তিনি সবসময় নিজের ত্বকের যত্ন নেন, কি ব্যবহার করেন, সবই ছিল সেই পোস্টে। মা হওয়ার আগে তিনি নিজেকে একটু বেশি ভালোবাসছেন, তার বলার অপেক্ষা রাখে না। কখনো ডায়েট, কখনো শরীর চর্চা। মা হওয়ার জার্নি কিভাবে উপভোগ করছেন তা মাঝে মাঝে শেয়ার করে নিচ্ছেন ফ্যান ফলোয়ারদের সঙ্গে। প্রসঙ্গত, দীপিকা ও রণবীর ফেব্রুয়ারি মাসের শেষেই সুখবর দিয়েছিলেন। একাধিক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। প্রচুর গানের সম্ভার তার ঝুলিতে। সেই গায়িকা নাকি গান গেয়ে পারিশ্রমিক পাননি। সে কে সঙ্গীত শিল্পী জানেন? তিনি হলেন সুনিধি চৌহান। এই মুহূর্তে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্তদের তালিকার মধ্যে শীর্ষে থাকেন। সম্প্রতি রাজ স্বামীর পডকাস্টে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি জানান, একটা সময় কাজ করেও টাকা পাননি, গানের রেকর্ডিং করেছেন, সেই পারিশ্রমিক আজও মেলেনি। বলিউডে সত্যি এরকম হয় কিনা সেই বিষয়ে সুনিধি অকপটে এই বিষয়টি স্বীকার করে নেন। পাশাপাশি বলেন, উচ্চতার শিখরে পৌঁছে যাওয়ার পর তারা আপনাকে টাকা দিতে বাধ্য। সেই সময় আপনি বলতে পারবেন পারিশ্রমিক দিলে তারপরই গাইব। সুনিধির কথায়, যদি কেউ নিজে থেকে গান গাইতে চায়, পারিশ্রমিক নিয়ে খুব একটা চিন্তিত নয়, তখন বেতন না পাওয়ার জন্য দোষ দেওয়া যায় না। অনেক ছবিতে গান গাওয়ার পর তারা জিজ্ঞাসা করলে নিজেই সেই টাকা নিতে চাননি, কারণ তার মনে হয় ওই গানের জন্য এই পরিমাণ পারিশ্রমিক নেওয়া ঠিক হবে না। এখনকার দিনে শরীর গঠনে তৎপর সকলেই। নিজেকে ফিট রাখতে কে না চায়, আর সেখানে অভিনয় জগতের তারকারা তো আরো বেশি করে নিজের খেয়াল রাখে।
নিজের ফিটনেস বজায় রাখে। সে কারণে বহুবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কি ঘটল তার শরীর নিয়ে কোনোদিনই খুশি ছিলেন না অনন্যা। বহু শুনতে হয়েছে কটাক্ষ, শুনতে হয়েছে অপমান, তার শরীর সম্পর্কে মন্তব্যে শুনতে হয়েছে ফ্ল্যাট বডি কটাক্ষ। কিন্তু সম্প্রতি এক বডিকন পোশাকে ছবি পোস্ট করতে দেখা যায় অনন্যাকে, আর তারপরেই আবার কথা ওঠে অনন্যার শরীর নিয়ে। নেটিজেনরা দাবি করছেন অনন্যার শরীরে নাকি অস্ত্রোপচার করানো হয়েছে। তার পোস্টে করা ছবি দেখে নেটিজেনরা দাবি করেন নিতম্বে অস্ত্রোপচার করিয়েছেন অনন্যা। তার শরীর সম্পর্কে কটাক্ষের জন্যই কি তার এই সিদ্ধান্ত? নেটিজেনদের মধ্যে উঠেছে বিভিন্ন প্রশ্ন। অনেকের কটাক্ষকে করেছেন, আবার অনেকে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন। অনেকের মতে চাপা ড্রেসের কারণেই এরকম লাগছে, কোনো ধরনের অস্ত্রোপচার করেননি তিনি, ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য এরকম লাগছে। বলিউডে বহুল প্রচলিত বিষয় তারকাদের সম্পর্ক, আর তা যদি হয় স্টার কিডসদের নিয়ে, তবে তা ওঠে সমালোচনার শিখরে। আর এক্ষেত্রে বারবার উঠেছে শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান আর সুহানার নাম। এবার নয়া তথ্য সামনে এলো, নিজের থেকে নাকি বয়সে বড় কারোর সঙ্গে ডেট করছেন আরিয়ান। শোনা যায় সুহানা নাকি মন দিয়েছেন তার প্রথম সিনেমা দ্য আর্চিসের সেটে। বচ্চন পরিবারের নাতি অগস্ত্য নন্দাকে মন দিয়েছেন তিনি। আর এবার সুহানার ভাই আরিয়ানকেও শোনা গেল এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে নাকি সম্পর্কে আছেন তিনি। রবিবার মুম্বাইয়ের এক ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল ভাই বোনকে, আবার দেখা গিয়েছিল অগস্তা এবং ব্রাজিলিয়ান মডেল লারিসা বনেসিকেও। ক্যাজুয়াল কালো রঙের প্রিন্টেড টি শার্ট পরে দেখা গিয়েছিল আরিয়ানকে, সঙ্গে ওয়াশার্ট, জিন্স ও ডেনিম জ্যাকেট। একটি বগি হ্যাগিং ম্যাক্সিং ড্রেস বেছে নিয়েছিলেন সুহানা। লারিসা পরেছিলেন কালো মিনি ড্রেস, অগস্তা সাদা শার্ট ও ডেনিম। শোনা গিয়েছে আরিয়ানের পোশাক সংস্থার বিজ্ঞাপনে কাজ করতেন লারিসা, সেখানেই তাদের আলাপ, তারপরেই প্রেম। কিন্তু বয়সে 7 বছরের বড় লারিসা, বিভিন্ন ছবিতেও দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তার ফলোয়ার লিস্টে নাম রয়েছে শাহরুখ পুত্রের সঙ্গে বোন সুহানারও, কিন্তু শাহরুখ বা গৌরী নেই এই লিস্টে। টলিউড হোক বা বলিউড, সব জায়গাতেই বহুল প্রচলিত সমালোচনার বিষয় পোশাক। কখনো তারকাদের ড্রেসের ডিজাইন নিয়ে, তো কখনো আবার ড্রেসের ধরন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমালোচনা শোনা যায়। আবার কোনো অভিনেতা বা অভিনেত্রী যখন তাদের পছন্দ মতো খোলামেলা পোশাকে হাজির হন, তখন ট্রোলেরও শিকার হন। আর এবার এই তালিকায় শোনা গেল নন্দনা দেব সেনের নাম। নন্দনা দেব সেন নোবেল প্রাপক অমর্ত্য সেন এবং সাহিত্যিক নবনীতা দেব সেনের মেয়ে। টলি ও বলিপাড়ায় দু জায়গাতেই জায়গা পেয়েছেন। বাংলা ছবি অটোগ্রাফ, হিন্দিতে রংরাসিয়া, প্রিন্স ব্ল্যাক, বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে তাকে। এর পাশাপাশি বহু ইংরেজি ছবিতেও কাজ করছেন তিনি। এছাড়া লেখালেখি, শিশু রক্ষা বিষয়েও কাজ করেন একাধিক এনজিওর সঙ্গে। 2013 সালে উদ্যোগপতি জন মাকিসনকে বিয়ে করেন তিনি। সম্প্রতি একটি রিল শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে বিকিনি লুকে দেখা গিয়েছে। আর তার ক্যাপশনে লেখা, একজন জিজ্ঞাসা করেছিলেন তিনি কি জামা কাপড় সম্পর্কে কোনো নিয়ম পালন করেন। ওনার একমাত্র নিয়ম হলো নিজের স্বাচ্ছন্দ্য, উনি কেবল নিজের জন্য পোশাক পরেন। একটি ভিডিও শেয়ার করে ট্রোলারদের মুখ বন্ধ করলেন তিনি। এই বিষয়ে এসেও নিজের পছন্দকেই গুরুত্ব দেন তিনি, তারই প্রমাণ দিলেন এই ভিডিওর মাধ্যমে। সুপারস্টার সিঙ্গারের তৃতীয় সিজনের গ্র্যান্ড ফাইনাল ছিল 4 আগস্ট। 42তম পর্বে এসে ইতি পড়ল এই শোয়ের। 5 মাসের সফরে বহু ধাপ পেরিয়ে ফাইনাল লিস্টে পৌঁছেছিলেন 9 জন প্রতিযোগী, কিন্তু ফল বেরোনোর পর আবারও মন খারাপ বাংলার। এর আগে ইন্ডিয়ান আইডলে হারের মুখ দেখেছিল শুভদীপ, আর এবার সুপারস্টার সিঙ্গারের মঞ্চে উইনারের স্থান পেল না শিলিগুড়ির শুভ সূত্রধর। দুজনের হাতে উঠল সুপারস্টার সিঙ্গার সিজনের 3 ট্রফি। একজন দর্শকদের ভোটে জিতেছেন ও আরেকজন বিচারকদের বিশ্লেষণে। দুটি উইনারের জায়গা থাকার পরও জিতল না শুভ। শেষ পর্যন্ত ট্রফি না জিতলেও ফ্যানেদের চোখে কিন্তু সেরা শুভই। খুদে অরিজিতের নামে জনপ্রিয়তা পেয়েছিল সে। তবে কি অরিজিতের সঙ্গে এই তুলনায় কাল হলো শুভ?
উঠছে বিভিন্ন দর্শকদের মনে বিভিন্ন প্রশ্ন। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।